হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের ইউনিট 2 এর আরো একটা টপিক, যেটা হচ্ছে প্যারাফ্রেজিং। তোমাদের কিন্তু সামারাইজিং আর প্যারাফ্রেজিং দুটো একসঙ্গে দেওয়া আছে, বাট তোমাদের আমি আলাদা করে এটা ক্লাসটা নিচ্ছি। তোমাদের অলরেডি সামারাইজিংটা কিন্তু আমি করিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের প্যারাফ্রেজিং এর উপরে ক্লাসটা ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মিন্স রিরাইটিং আ টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস ওয়াইল কিপিং দ্য অরিজিনাল মিনিং দ্য সেম। মোটামুটি কিন্তু ওই হচ্ছে সামারাইজিং এর মতোই। এখানে কি করা হচ্ছে প্যারাফ্রেজিং এ, যে কোনো একটা মানে অরিজিনাল যে টেক্সট আছে সেই টেক্সটটাকে আমরা রিরাইট করব নিজস্ব ওয়ার্ডস ইউজ করে, ঠিক আছে? এবং যেটা হচ্ছে ওই অরিজিনাল টেক্সটের যেটা আসল মিনিং সেটাকে কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না। It helps to explain ideas more clearly and shows better understanding of the text. এতে করে কি হয়, এটা যে কোনো আইডিয়াকে এক্সপ্লেন করতে হেল্প করে, ক্লিয়ারলি এক্সপ্লেন করতে হেল্প করে, এবং সেই টেক্সটার যেটা আসল মিনিং সেটাও কিন্তু বুঝতে হেল্প করে, ঠিক আছে? The first step in paraphrasing is to read the original text carefully. সেম সামারাইজার মতোই এখানে আমরা কি করব, এখানেও কিন্তু প্রথম যেটা আমাদের কাজ সেটা হচ্ছে অরিজিনাল টেক্সটটাকে কিন্তু আমাদেরকে কেয়ারফুলি পড়তে হবে। The writer must fully understand the idea before rewriting it. তো প্রথমে রাইটারকে কি করতে হবে, ভালো করে পড়তে হবে, কারণ সে ওটাকে রিরাইট করবে। রিরাইট করার আগে কিন্তু ভালো করে যেটা মেন বিষয় সেটাকে কিন্তু ভালো করে রাইটারের বুঝে নিতে হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট পয়েন্ট শুড বি নোটেড, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো তো অবশ্যই হচ্ছে রাখবে, এবং এক্সট্রা কিছু কিন্তু রাখতে পারে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট কি বলে, দেখো এখানে কিন্তু একবারও বলেনি যে শুধু ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোই বসে বাকিগুলো হচ্ছে লেফট আউট হবে, এমন কিন্তু নয়। ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো অবশ্যই মানে আর কি নোট করতে হবে, কিন্তু বাকিগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু স্পেসিফিক সেন্টেন্সও রাখতে হবে, ঠিক আছে? ইন প্যারাফ্রেজিং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার আর চেঞ্জড। এখানে কি হবে, এখানে শব্দ এবং বাক্যের কিন্তু পরিবর্তন আসে। সিনোনিমস আর ইউজড। এখানে কি হয়, এখানে সিনোনিম ইউজ করা হয়, মানে কোনো একটা ওয়ার্ডে যে সিনোনিম বা সিমিলার ওয়ার্ড সেটা কিন্তু ইউজ করা হয়। অ্যান্ড সেন্টেন্সেস মে বি মেড শর্টার অর লঙ্গার, এবং সেন্টেন্সটাকে পুরোপুরি চেঞ্জ করে হয় অরিজিনাল টেক্সটের থেকে হচ্ছে শর্ট রাখা হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অরিজিনাল সেন্টেন্সের থেকে রিরাইটিং সেন্টেন্সটা আর কি লং হয়ে যায়, ঠিক আছে? হাউএভার দ্য মেন আইডিয়া মাস্ট নট বি চেঞ্জ। সে সেন্টেন্স হচ্ছে শর্টেন হলো বা সেন্টেন্স হচ্ছে লং হলো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে সেটাই যে কোনোভাবে যেন মিনিংটা চেঞ্জ না হয়, ঠিক আছে? সামারিতে আমরা খালি শর্ট করতাম, সামারাইজ করতাম, এখানে শর্ট করার কোনো ব্যাপার নেই। এখানে সেন্টেন্স লংও হতে পারে, কিন্তু সিমিলার কিন্তু সেন্টেন্স রাখা যাবে না। নিজস্ব ওয়ার্ডস, নিজস্ব সেন্টেন্স ইউজ করে ওটাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বাট যেটা মেন যে আইডিয়া সেটা কোনো মতেই কিন্তু বদলানো যাবে না। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, প্যারাফ্রেজিং ইজ ডিফারেন্ট ফ্রম কপিং। এখানে প্যারাফ্রেজিং মানে কিন্তু কপি করা নয়, কপি থেকে কিন্তু অনেকটা আলাদা হচ্ছে প্যারাফ্রেজিং। দ্য রাইটার শুড নট রিপিট দ্য এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য অরিজিনাল টেক্সট। রাইটার কিন্তু কখনোই প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে অরিজিনাল টেক্সটের যে ওয়ার্ড সেখান থেকে কপি করবে না। অ্যাট দ্য সেম টাইম নো নিউ ইনফরমেশন অর পার্সোনাল ওপিনিয়ন শুড বি অ্যাডেড। আর একটা ব্যাপার কি, না অরিজিনাল কোনো কিছু ওখান থেকে নিয়ে হচ্ছে মানে সেম কপি করবে ডিট্টো, আর না নিজস্ব ওপিনিয়ন বা নিজস্ব পার্সোনাল কিছু হচ্ছে ওখানে অ্যাড করবে। মানে যা দেওয়া আছে সেটা শুধুমাত্র মানেটা সেম রেখে সেন্টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন করা হবে, ঠিক আছে? Paraphrasing is very useful in academic writing. It helps avoid plagiarism and improves writing skill. Paraphrasing কিন্তু সামারাইজের মতন রয়েছে, ঠিক, কিন্তু সামারাইজের থেকে এটা অনেক বেশি ডিফারেন্ট, ঠিক আছে? একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে এটাও কিন্তু ভীষণ ইউজফুল সামারাইজিং এর মতোই, ঠিক আছে? এখানে হচ্ছে অতিরঞ্জিত কোনো কিছু ব্যবহার করা হয় না, এবং রাইটিং স্কিল, স্টুডেন্টদের রাইটিং স্কিল ইমপ্রুভ করতেও কিন্তু হেল্প করে, ঠিক আছে? A good paraphrase is clear
অ্যাকুরেট অ্যান্ড রিটেন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। সবসময় প্যারাফ্রেজিং হবে, ক্লিয়ার হবে, অ্যাকুরেট হবে এবং ভীষণ সিম্পল আর ভীষণ আর কি ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। ইট প্রেজেন্টস দ্য সেম মেসেজ ইন এ ফ্রেশ অ্যান্ড অরিজিনাল ওয়ে। এখানে কি করা হয় যে সেম কথাটাই কিন্তু ফ্রেশ এবং বলতে পারো যে অরিজিনাল ওয়েতে এখানে ডিসক্রাইব করা হয়, বাট কপি করে না, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা প্যারাফ্রেজিং এর উপরে। যারা ভাবছে আমাদের কাছে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে, ঠিক আছে। দুদিকে মেজর মানে দুটোর কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।